আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সিন প্যাসেজ মোট 17টা পড়াই দিব। আর এই 17টা সিন প্যাসেজ যদি ভাইয়া তোমরা কমপ্লিট করতে পারো তাহলে বৃত্তি পরীক্ষায় 100% কমন পাবা, কারণ 17টা প্যাসেজ পড়াই দিচ্ছে, এর বাহিরে আর কি আসবে। এছাড়া যারা বার্ষিক পরীক্ষার্থী সো তারাও এই 17টা প্যাসেজে তোমাদের সিলেবাসে যাদের আছে 17টা প্যাসেজের মধ্যে থেকে যেই কয়টা প্যাসেজ ওইগুলো তোমরা বের করে করে পড়ে ফেলবা, ঠিক আছে? আর আমি মূলত তোমাদের এই যে পড়াবো সিন প্যাসেজ 17টাই, প্রত্যেকটা সিন প্যাসেজ কি 3টা লেভেলে ভাগ করেছি, অর্থাৎ এমসিকিউ আর হচ্ছে এই কোশ্চেনগুলা। সো একটা হচ্ছে লেভেল 1, এই যে লেভেল 1, হ্যাঁ, একটা হচ্ছে লেভেল 1 যেটা ইজি, তারপর হচ্ছে লেভেল 2 যেটা হচ্ছে মিডিয়াম লেভেল, দেন হচ্ছে লেভেল 3, এই যে লেভেল 3টা হচ্ছে তোমার হার্ড লেভেল। সো এই 3টা লেভেলের এমসিকিউ বা কোশ্চেন তোমরা যদি সলভ করতে পারো তাহলে দেখবা মানে পরীক্ষায় মানে কমন পড়বে তো পড়বে, বাট পরীক্ষার হলে কনফিডেন্স নিয়ে যেতে পারবা। সো ওকে, আচ্ছা যাই হোক, আমরা এখন সিন প্যাসেজ 1 যে 17টা পড়বো এর সামারিটা একটু দেখে নিই। দেখো, সো কি আছে, ফার্স্টে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। দেন যারা বার্ষিক পরীক্ষার্থী আছে আর যারা বৃত্তি পরীক্ষার্থী আছে সব তো পড়তেই হবে। আর বার্ষিক পরীক্ষার্থীর ক্ষেত্রে এখানে ইউনিট দেওয়া আছে, এছাড়া আমাদের ভিডিওতে দিয়ে দেওয়া হবে কত থেকে কত পর্যন্ত কোন প্যাসেজটা পড়ানো হইতেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সো ইউনিট 3 এর লেসন 1 এই যে এইটা, তোমাদের বার্ষিক পরীক্ষায় যদি এইটা থাকে এটা পড়বা। আচ্ছা, এখানে আমাদের সাজেশনে দেখো পেজ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, কোন পেজে কত, অ্যান্ড ভিডিওতেও দিয়ে দেওয়া হবে। সো তারপর দেখো ওয়ার্ড হাইজিন, এই যে এটা হচ্ছে তোমার 5 স্টার, তারপর অক্সিজেন 5 স্টার। সো তারপর আমরা দেখি এই যে এখানে কি আছে, রিভার জিপসি, এইটাও 5 স্টার। দেন দেখো কমিউনিকেশন 5 স্টার, এইভাবে নকশিকাতা এটা 3 স্টারে রাখা হয়েছে, এটা সিন প্যাসেজ তো। সো এইভাবে 3 স্টার 5 স্টার কিন্তু দেওয়া হয়েছে, এখানে মোট 17টা প্যাসেজ, সো সাজেশনে পেয়ে যাবা। সো আমরা 5 স্টারের ক্ষেত্রে এই যে দেখো আমাদের ফার্স্ট প্যাসেজটা হচ্ছে ভাইয়া হেলথের, এটা একদম টপে আছে 5 স্টার। সো আমরা এই প্যাসেজটা এখন ভালোভাবে পড়ে নিব। মোট কথা হচ্ছে তোমাদের প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে, দেন তোমাদের তারপর প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে হবে এই। আচ্ছা, আমি তোমাদের প্রথমে ফার্স্টে প্যাসেজটা ভালোভাবে পড়াই দিই। দেখো, হেলথ ইজ দ্য কন্ডিশন মিনস হচ্ছে অবস্থা, বুঝছি, স্বাস্থ্য হচ্ছে অবস্থা, অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের হচ্ছে একটা অবস্থা, কি হেলথ, স্বাস্থ্য। ইট মে বি গুড, এটা ভালো হতে পারে, অর ব্যাড অর্থ খারাপ, খারাপ হতে পারে। গুড হেলথ ভালো স্বাস্থ্য মিনস, ভালো স্বাস্থ্য বোঝাই, মিনস অর্থ কি বোঝাই, ভালো স্বাস্থ্য বোঝাই হেলদি বডি, স্বাস্থ্যকর শরীর। আর এই স্বাস্থ্যকর শরীরটা কি ফ্রি ফ্রম ডিজিজেস, মানে ডিজিজেস অর্থ কি রোগ, ওকে। আর ফ্রি বলতে কি বোঝায়, মুক্ত, সো ফ্রি ফ্রম ডিজিজেস অর্থাৎ রোগ মুক্ত শরীর বোঝায় গুড হেলথ, ভালো স্বাস্থ্যটা, বুঝছি। আচ্ছা, ইট ইজ ইসেনশিয়াল, এটা প্রয়োজনীয়, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য, টু লিড আ হ্যাপি লাইফ, সুন্দর জীবনযাপনের জন্য, ওকে। ইফ উই আর নট, যদি আমরা না ইন গুড হেলথ, অর্থাৎ যদি আমাদের ভালো স্বাস্থ্য না থাকে, উই ক্যান নট কনসেন্ট্রেট অর্থ হচ্ছে ভাইয়া মনোযোগ, উই ক্যান নট কনসেন্ট্রেট আমরা মনোযোগী হতে পারবো না, অন এনি অ্যাক্টিভিটি কোনো কার্যক্রমে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনের যে কার্যক্রম বা কার্যকলাপ আছে কোনো কিছুতেই আমরা মনোযোগী হতে পারবো না, বুঝছি। প্রভার্ব গোস অর্থ কি, একটা প্রবাদ বাক্য আছে, হ্যাঁ, প্রভার্ব অর্থ হচ্ছে সুবচন বাক্য, ওকে। একটা প্রবাদ বাক্য আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ। ইট মিনস, এটার মানে হচ্ছে হেলথ ইজ ইকুয়ালি অর্থ হচ্ছে সমানভাবে, ভ্যালুয়েবল মূল্যবান, অ্যাজ গোল্ড অর্থাৎ স্বর্ণের মতো, স্বাস্থ্য কি সমান মূল্যবান, অর অথবা এনি আদার পার্সোনাল পসেশনস অর্থ হচ্ছে সম্পদ সম্পত্তি। সো পার্সোনাল ব্যক্তিগত যে সম্পত্তি ওইটার মতো তোমার হেলথ হচ্ছে সমানভাবে মূল্যবান, ওকে। উই মে হ্যাভ বেস্ট, এখানে ভ্যাস্ট অর্থ হচ্ছে প্রচুর, হ্যাঁ অনেক বেশি,
এরকম বোঝাই। উই মে হ্যাভ আমাদের সম্ভবত বেস্ট ওয়েলথ বলতে সম্পদ, আর প্রপার্টিও বোঝাই সম্পদ। সো আমাদের প্রচুর পরিমাণ সম্পত্তি থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি, আমরা যদি স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা এগুলো উপভোগ করতে পারবো না। আমাদের দেখো, আমার যদি এখন ভালো অনেক সম্পত্তি আছে বাট ভালো স্বাস্থ্য না থাকে, তাহলে কি আমি ওই সম্পদগুলা টাকা পয়সাগুলো উপভোগ করতে পারবো না কিন্তু। সো টু কিপ আওয়ার সেলফ হেলদি, আমাদের নিজেদেরকে হেলদি রাখতে হবে। কিপ মানে রাখা। উই হ্যাভ টু ডু সার্টিন থিংস, আমাদের কিছু বিষয় নিশ্চিত করতে হবে, যেমন উই হ্যাভ টু টেক আ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট অর্থ হচ্ছে সুষম খাবার। আমাদের সুষম খাবার গ্রহণ করতে হবে। তারপর উই মাস্ট, আমাদের অবশ্যই এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করতে হবে। টু কিপ রাখতে আওয়ার বডি ফিট, আমাদের বডি ফিট রাখতে এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, তারপর দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং হচ্ছে পুরনো প্রবাদ বাক্য আছে এই হেলথ নিয়ে। দেখো, আর্লি টু বেড আর্লি টু রাইজ, মানে তাড়াতাড়ি ঘুমাতে যাও, তাড়াতাড়ি উঠে পড়ো। ওকে, মেক্স আ পারসন হেলদি, একজন মানুষকে কি করে? স্বাস্থ্যবান করে। ওয়েলদি সম্পদশালী করে, অ্যান্ড ওয়াইজ জ্ঞানী করে। ওকে, সো উই মাস্ট নট কিপ লেট আওয়ার্স, সুতরাং আমরা দেরিতে ঘুমাতে যাব না। উই শুড গো টু বেড আর্লি, আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাব। অ্যাট নাইট, রাতে। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং আমরা খুব সকালে ঘুম থেকে উঠে যাব। সো পিস অফ মাইন্ড, মনের শান্তি। পিস মানে কি? শান্তি। মনের শান্তি ইজ অ্যানাদার কন্ডিশন, আরেকটা অবস্থা, ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। ওকে, সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, তাই আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে এই যে ওরি অর্থ হচ্ছে দুশ্চিন্তা করা উচিত না আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে। এর ফলে কি হয়? যদি আমরা দুশ্চিন্তা করি, তাহলে আমাদের মনের যে স্বাস্থ্যটা ঠিক আছে, মানে মাইন্ড হেলথ ওইটা তোমার নষ্ট হয়ে যায়। সো আমরা তো প্যাসেজটা ভালোভাবে পড়ে নিলাম। তো আমাদের এখন পরীক্ষায় চুজ দ্য কারেক্ট অ্যান্সার আসবে 10টা, প্রত্যেকটা নাম্বার হচ্ছে এই যে 0.5 করে, প্রত্যেকটা নাম্বার 0.5 করে, 10টার জন্য হচ্ছে 5 নম্বর। সো আমরা আমি তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন বা এমসিকিউ কিছু আমি সলভ করাই দিই। দেখো, সো এখানে কি বলছে? ডিজিজেস ফ্রি বডি ইজ রেকগনাইজড অ্যাজ, রোগমুক্ত শরীরকে স্বীকৃতি দেওয়া হয় ড্যাশ হিসেবে। কি হিসাবে? ইল হেলথ, রুগ্ন শরীর হিসেবে না। পুর হেলথ, এটা হবে না। ব্যাড হেলথ, খারাপ হবে না। সো রাইট অ্যান্সার হচ্ছে সাউন্ড হেলথ, সুস্বাস্থ্য হিসেবে। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। টু কিপ আওয়ার সেলফ হেলদি, আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে উই হ্যাভ টু টেক, আমাদের নেওয়া উচিত কি? ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য নেওয়া উচিত। তারপর এখানে আছে ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চা করা উচিত, এইটাও রাইট। আর এখানে বলছে রিচ ফুড, মানে অনেক উন্নত খাবার, এইগুলা কিন্তু খাওয়া উচিত না। ঠিক আছে, ফাস্ট ফুড কিন্তু খাওয়া উচিত না। সো রাইট অ্যান্সার হচ্ছে 1, 2। সো আইবি হচ্ছে 1, 2। ওকে, সো আমরা নেক্সটে যাই। হোয়াট ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের আরেকটা অবস্থা কি? এখানে দিছে ভ্যাস্ট প্রপার্টি, অগাধ সম্পত্তি বা অনেক সম্পত্তি না। সো এখানে দিছে মানি অ্যান্ড পাওয়ার, টাকা এবং শক্তি, এইটা না। তারপর দিছে রিচ রিলেটিভস, ধনী আত্মীয় না। সো রাইট অ্যান্সার হচ্ছে পিস অফ মাইন্ড, মনের শান্তি। এটা হচ্ছে তোমার গুড হেলথের আরেকটা অবস্থা। তারপর প্রভার্ব তো আমরা বুঝি প্রবাদ বাক্য। সো এইটা কি? এইটা কি তোমার ফলস স্টেটমেন্ট? এটা হবে না। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, ওয়ান কাইন্ড অফ ভার্ব, এটা হবে না। রাইট অ্যান্সার হচ্ছে ওয়াইজ সেইং, মানে সুবচন বাক্য। বুঝছি? আচ্ছা, তারপর আ ম্যান ড্যাশ ডিজিজ ইজ আ হেলদি ম্যান, একজন মানুষ, দেখো উইথ অর্থ সহ, একজন মানুষ ডিজিজ রোগ সহ হবে না, এটা হবে না। তারপর হ্যাভিং অর্থ থাকা, এটা হবে না। সাফারিং ফ্রম, কষ্ট করা, এটা হবে না। রাইট অ্যান্সার হচ্ছে উইদাউট। আ ম্যান উইদাউট ডিজিজ, মানে রোগ ডিজিজ অর্থ হচ্ছে রোগ ব্যতীত বা রোগ ছাড়া হচ্ছে, এটাকে বলে হেলদি ম্যান। ওকে, আচ্ছা, তারপর দেখি হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ, স্বাস্থ্য বোঝায় কন্ডিশন অফ কি? আওয়ার বডি, এটা হবে না। আওয়ার মাইন্ড, এটা হবে না। সো রাইট অ্যান্সার হচ্ছে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, মানে দুটোটা, বডিও হবে মাইন্ডও হবে। সো রাইট অ্যান্সারটা হচ্ছে 3, দুটোটার মধ্যে তিনের মধ্যে দেখো বডিও আছে মাইন্ডও আছে। সো রাইট অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, তারপর আ হেলদি পারসন ইজ ওয়ান, একজন স্বাস্থ্যবান মানুষ হচ্ছে হু, যে কি?
যে হচ্ছে হ্যাজ ওভার ওয়েট, যার ওজন বেশি না। হ্যাজ আ লট অফ ওয়েলথ, যার অনেক সম্পত্তি না। ইটস গুড ফুড, যে ভালো খাদ্য খায় না। রাইট অ্যান্সার হচ্ছে ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, যে সাউন্ড মানে স্বাস্থ্যবান। সাউন্ড অর্থ স্বাস্থ্য। আচ্ছা, তারপর দেখো আমাদের আমি তো এমসিকিউগুলো তোমাদের সলভ করছি, এখন আমরা কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, ওই কোশ্চেনগুলো আমরা এখন সলভ করব। দেখো, সো কোশ্চেনে যদি আসি তাহলে দেখো এখানে কোশ্চেন আসবে তোমাদের 5টা। এই যে কোশ্চেন আসবে ভাইয়া 5টা, 2 করে হচ্ছে 10 নম্বর। সো আমরা এখন কোশ্চেনগুলো দেখি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি আন্ডারস্ট্যান্ড, বুঝছো বাই গুড হেলথ, মানে সুস্বাস্থ্য জিনিসটা কি, ওইটা কি তুমি বুঝছো? সো আমাদের এটা অ্যান্সার করতে হবে। দেখো আমরা এখন ভাইয়া এটার অ্যান্সার করব। সো আমরা অ্যান্সার সবসময় প্যাসেজ থেকে করব। সো প্যাসেজে যেটা আছে গুড হেলথ জিনিসটা কি, ওইটা আমরা এখানে লিখে দিব। দেখো আমরা প্যাসেজটা দেখি, গুড হেলথ বিষয়টা কি। এই যে সো এই যে এখানে আছে, দেখো অ্যান্সারটা, গুড হেলথ মিনস, ভালো স্বাস্থ্য বোঝায় হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, এই যে ডিজিজেস এই জায়গাটুকু। সো এই জায়গাটুকু আমি এখন লিখে দিব এখানে, এইটাই। হ্যাঁ, গুড হেলথ কি, জাস্ট হোয়াট দ্বারা প্রশ্ন করছে, তার মানে কি হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে লিখে দিব যে গুড হেলথ মিনস, ভালো স্বাস্থ্য বোঝায় হেলদি বডি, ঠিক আছে, healthy body. Good health means healthy body free from disease, free from diseases, ঠিক আছে, ফ্রি ফ্রম ডিজিজ। এই যে এইটা প্যাসেজ থেকে কিন্তু লিখে দিছি। আচ্ছা, তারপর আমরা দেখি, তারপর বলছি কি হোয়াই, কেন। এখন কেন দ্বারা প্রশ্ন করছে, মনে রাখবো প্রশ্নটা পড়ার আগে আমি হোয়াই যেহেতু আছে বুঝে ফেলছি, কেন মানে এখানে একটা কারণ চাচ্ছে। আমি যদি বলি যে তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো কেন, তখন কি অবশ্যই একটা কারণ দিব না, যে আমি অসুস্থ ছিলাম বা আমি ভালো প্রিপারেশন নিতে পারি নাই। হ্যাঁ, এরকম একটা কারণ দেখাবা। সো হোয়াই দ্বারা প্রশ্ন করলে মনে রাখবা কারণ হবে। হোয়াই ইজ গুড হেলথ, কেন ভালো স্বাস্থ্য ইসেনশিয়াল ফর আস, আমাদের জন্য কেন গুড হেলথটা প্রয়োজন, ইসেনশিয়াল। সো এইটার কারণটা লিখবো। সো আমাদের জন্য সুস্বাস্থ্যটা বা ভালো স্বাস্থ্যটা কেন দরকার, কারণ আমরা যেন সুখী জীবনযাপন করতে পারি বা ভালো একটা জীবনযাপন লিড করতে পারি। সো এইটা কিন্তু আমাদের প্যাসেজে ছিল। এই যে আমি যদি তোমাদের প্যাসেজটা দেখাই, আমাদের প্যাসেজে দেখো এটা কিন্তু ছিল, এই যে আমাদের প্যাসেজে কিন্তু ভাইয়া এটা ছিল। এই যে দেখো এই যে ইট ইজ এসেনশিয়াল, এটা প্রয়োজন ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য, টু লিড আ হ্যাপি লাইফ। এই যে টু লিড আ হ্যাপি লাইফ। এখন দেখো আমাদের প্রশ্নটা বলছে কেন। আমি কেন দ্বারা প্রশ্ন করলে আমরা দুইভাবে উত্তরটা দিতে পারবো, একটা হচ্ছে বিকজ, এই যে একটা বিকজ দ্বারা উত্তরটা দিতে পারবো, অথবা টু দ্বারা আমরা উত্তরটা দিয়ে দিতে পারবো, টু এজ এ লিড আ হ্যাপি লাইফ। শেষ, টু লিড আ হ্যাপি লাইফ মানে ভালো জীবন পরিচালনা করার জন্য, লিড করার জন্য, টু লিড আ হ্যাপি লাইফ। এইটা কারণটা দিয়ে দিতে পারবো, অথবা বিকজ দিয়ে আবার নতুন করে সেন্টেন্স লিখতে পারবো, উই লিড আ হ্যাপি লাইফ, এইভাবে হবে। সো যেভাবে মনে হচ্ছে ওইভাবে তুমি দিতে পারো, অ্যান্সার করতে পারো, কোনো ব্যাপার না। ওকে, সো আমি যদি এখন অ্যান্সারটা করি, এটা কি হবে, আমরা ফার্স্টে সাজাবো, মনে রাখবা ইজটা কি ভাইয়া, ইজটা হচ্ছে ভার্ব না, এই যে ইজটা হচ্ছে ভার্ব। সো গুড হেলথ এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সো আমরা ফার্স্টে কি লিখবো, আমরা ফার্স্টে সাবজেক্টটা লিখবো, এই যে গুড হেলথ, এই যে সাবজেক্ট লিখছি, ভালো স্বাস্থ্য হয়, ইজটা এখন দিব। সাবজেক্টের পর কার স্থান ভাইয়া, ভার্বের স্থান, সাবজেক্ট ভার্ব। গুড হেলথ ইজ ইসেনশিয়াল ফর, এই যে ইসেনশিয়াল ফর কি হবে, ফর আস, ভালো স্বাস্থ্য আমাদের জন্য প্রয়োজন। হ্যাঁ, কেন প্রয়োজন, আমরা যে প্যাসেজে দেখছি টু দিয়ে আমরা ওইটা দিয়ে দিব, টু লিড আ হ্যাপি লাইফ, টু লিড আ হ্যাপি লাইফ। এই যে দেখছো টু লিড আ হ্যাপি লাইফ কিভাবে অ্যান্সারটা করছি। আর এখানে টু এর জায়গায় তুমি যদি বিকজ দাও, টু এর জায়গায় তুমি যদি বিকজ দাও না, তাহলে বিকজ দিয়ে লিখতে হবে উই লিড আ হ্যাপি লাইফ। ওকে, এইভাবে লিখতে পারো আর কি। আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখি, হোয়াট সার্টিন থিংস শুড উই ডু টু বি হেলদি, মানে সুস্থ থাকার জন্য আমাদের কি করা উচিত, কোন বিষয়গুলো করা উচিত, মানে পালন করা উচিত নিয়মগুলা। সো এইটার অ্যান্সার আমরা দিব কিভাবে, দেখো সুস্থ থাকার জন্য আমাদের কি করা উচিত। আমরা যদি একটু চিন্তা করি, আমরা প্যাসেজে পড়ছি সুস্থ থাকার জন্য আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, তারপর ভালো মানে ব্যালেন্স ডায়েট করা উচিত, মানে সুষম খাবার খাওয়া উচিত,
হ্যাঁ, মানে এইগুলা দিয়ে দিবা, তারপর নিট অ্যান্ড ক্লিন আছে ওইগুলা দিয়ে দিতে পারো, প্যাসেজে যেগুলো আছে ওইগুলো দিয়ে দিতে পারো। সো আমরা এখন এইটাকে সাজাতে পারি, হোয়াট সার্টেন থিংস শুড উই ডু টু বি হেলদি। সো এখানে সাবজেক্ট হচ্ছে উই, আমরা এখানে লিখে দিব এই যে উই, তারপর ভার্ব কি শুড, উই শুড, আমাদের উচিত, সার্টেন থিংস, এই যে সার্টেন থিংস, হ্যাঁ ডু টু বি হেলদি, সার্টেন থিংস টু ডু, সার্টেন থিংস এই যে ডু টু বি হেলদি, ঠিক আছে। দে আর, এই যে দে আর, তারা কি, মানে দে আর বলতে যেমন ওইগুলা দিয়া দিব, কোন কোন জিনিসগুলো, উই শুড আমাদের উচিত, সার্টেন থিংস ডু করা উচিত, টু বি হেলদি স্বাস্থ্যবান থাকার জন্য কিছু নির্দিষ্ট বিষয় আমাদের ফলো করা উচিত, যেমন দে আর, সেগুলা কি দেখো, আমরা যদি প্যাসেজটা দেখি সেগুলা কি, তাহলে আমরা পেয়ে যাব, এই যে এখানে আছে দেখো দে আর কি, দেখো দে আর কি এখানে আছে, এই যে তোমার ওই যে এই যে এটা দিতে পারো, উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইস আর্লি ইন দ্য মর্নিং, এটা দিতে পারো। তারপরে এই যে এইটা দিতে পারো, উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট, তারপর উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, এই দুইটা দিলে এনাফ। সো এইগুলাই দিবা। দে আরটা কেন দিছে বুঝছো, দে আরটা কেন দিছে, কারণ এখানে অনেকগুলা কারণ, সো এই কারণে দে আর দেওয়া হয়েছে। সো দে আর কোনগুলা দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এই যে উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, এইটা একটা কারণ। এছাড়া আরো দিতে পারো, টু টেক ব্যালেন্সড ডায়েট, উই হ্যাভ টু টেক ব্যালেন্সড ডায়েট, ঠিক আছে। এরকম কয়েকটা 2-3টা কারণ দিয়ে দিতে পারো, এনাফ। আচ্ছা, তারপর আমরা যাই, তারপর ডে বলছে হোয়াট ডাজ ইট মিন বাই হেলথ ইজ ওয়েলথ, এই যে হেলথ ইজ ওয়েলথ এটা দ্বারা কি বোঝায়। সো আমাদের এটা কিন্তু একেবারে প্রথমে শুরুতেই কিন্তু আছে, এটা দ্বারা কি বোঝায় একেবারে শুরুতে আছে। সো এই যে দেখো, এই যে হেলথ ইজ ওয়েলথ এটা দ্বারা কি বোঝায়, এই যে হেলথ ইজ ওয়েলথ এটা দ্বারা কি বোঝায়, হেলথ ইজ ওয়েলথ মিনস health is equally valuable as gold or any other personal possession, শেষ এতটুকু। health is wealth লিখে means দিবা, health is wealth দ্বারা বোঝায়, তারপর কথাটা লিখে দিবা, ওকে। সো এই যে এখানে অ্যান্সারটা এভাবে লিখবা, health is wealth, ঠিক আছে, health is ওয়েলথ মিনস বোঝাই। এখানে দেখো এই যে গ্রামার মেনটেন করতে হবে, এখানে মিন এই যে এইটা কি ভার্ব না, আর এখানে ডাজ আছে, মনে রাখবা ডাজ থাকলে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাস হবে। যদি এখানে ডু থাকতো তাহলে কিন্তু মেইনই রাখতাম, যদি ডাজ ডিড হইতো তাহলে এইরকম ভাবে মূলত তোমাদের এই গ্রামারটা মেনটেন করতে হবে। হেলথ ইজ ওয়েলথ মিনস, হ্যাঁ স্বাস্থ্যই সম্পদ, এইটা দ্বারা বোঝায় কি, ওই যে আমরা প্যাসেজে যে লাইনটা দেখছি না ওইটা আমরা লিখে দিব। আচ্ছা, হেলথ ইজ ইকুয়ালি, ঠিক আছে, ইট মিনস ইকুয়ালি ভ্যালুয়েবল বলছে। এই যে প্যাসেজটা আমি তুলে ধরলাম আর কি কয়েকটা লাইন। তারপর দেখো এই নাম্বারে হোয়াই কেন, শুড উচিত, উই নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, অর্থাৎ জীবনের ছোটখাটো বিষয় নিয়ে কেন আমাদের দুশ্চিন্তা করা উচিত না। সো এখন এইটার অ্যান্সার লিখবো, আগে সাজাই। এই যে সাবজেক্ট হচ্ছে ভাইয়া, এই যে সাবজেক্ট হচ্ছে উই, তারপর আমরা ভার্ব আনবো শুড, উই শুড নট ওরি, উই শুডন্ট ওরি আমাদের দুশ্চিন্তা করা উচিত না, ওভার স্মল থিংস, এজ এ স্মল থিংস অফ লাইফ, জীবনের ছোটখাটো জিনিস নিয়ে দুশ্চিন্তা করা উচিত না। হ্যাঁ, এখন আমরা কারণ দিব, কারণটা কি, কারণ এই যে দেখো বিকজ কেন দুশ্চিন্তা করা উচিত না, দেখো আমাদের অ্যান্সারটা কি, আমাদের এখানে আছে কি না পাবো কিনা দেখি তো না, নিজে বানিয়ে দিব, একটু চিন্তা করি। এই যে বিকজ দেখো এখানে একটা লাইন ছিল, উই মাস্ট নট ওরি ওভার স্মল থিংস অফ লাইফ, দেখো কারণটা কি, এটা আমাদের নিজেকে বানিয়ে একটু দিতে হবে, অনেক সময় বানিয়ে দেওয়া লাগে।
আমরা তো প্যাসেজটা ভালোভাবে বুঝছি তাই না, এখন আমরা একটু বানিয়ে দিয়ে দিব। দেখো বিকজ, বিকজ এই যে তোমার ওরি দুশ্চিন্তাটা, সো আমরা লিখব বিকজ আর দে আর লাগবে না, দে ডিস্ট্রয় দিয়ে দিই, এই যে দে ডিস্ট্রয় ডিস্ট্রয় আওয়ার এই যে পিস অফ মাইন্ড, দে ডিস্ট্রয় তারা ধ্বংস করে আমাদের পিস অফ মাইন্ড মনের শান্তি। সো এই কারণে আমাদের দুশ্চিন্তা করা উচিত নেই। সো এরকমভাবে আমি তোমাদের লেভেল 2 লেভেল 3 সো প্রশ্ন এবং এমসিকিউ দুটোটা দিছি কিন্তু সাজেশনে। সো ওইগুলা ক্লিয়ার করো, মানে ভালোভাবে পড়ে শেষ করে ফেলো। ওকে, অ্যান্সার সহ কিন্তু দেওয়া আছে। অলরেডি কিন্তু আমরা টার্গেট ট্যালেন্ট পুল কোর্সের ক্লাসগুলো কিন্তু শুরু করে দিয়েছি। এই যে এখানে আমাদের মূলত এইভাবে ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হয়। আচ্ছা, আমি আমাদের কোর্সের ডিটেইলসটা যদি একটু তোমাদের দেই। সো আমরা মূলত কোর্সে কিভাবে পড়াই দেখো। আমরা ফার্স্টে কি করি, এই যে একটি চ্যাপ্টার, আমরা ফার্স্টে একটা চ্যাপ্টার কি করি বেসিক টু অ্যাডভান্স। এই যে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ভাই আমরা ফার্স্টে একটা টপিক সেভাবে পড়ি, ঠিক আছে? বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত পড়ি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট। তারপর এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ার পর ওই চ্যাপ্টারে আজ পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আসছে, হ্যাঁ সব বোর্ড কোশ্চেন আমরা সলভ করি। তারপর তোমার টাইপ ভিত্তিক কোশ্চেন আছে, হ্যাঁ টাইপ ভিত্তিক কোশ্চেন আছে, দেন সিকিউ, তারপর এমসিকিউ, দেন এসকিউ, এভরিথিং, হ্যাঁ এভরিথিং ভাইয়া সলভ করা হয় আমাদের কোর্সে। সো এর ফলে পরীক্ষা যদি আসে কমন না পড়ে যাবে কোথায়? এছাড়া আমাদের কাছে আছে সুপার সাজেশন, কমন সাজেশন। সো তোমরা আমাদের সাজেশনগুলো দেখলেই বুঝবে, কিছু ডেমো আছে। সো ওইগুলা দেখার জন্য অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করবা, ঠিক আছে? তাহলে আমাদের যে ক্লাসের কোয়ালিটি, ওই ক্লাসের কোয়ালিটি দেখতে পারো যে আমাদের ক্লাসগুলো কিরকম হয়। এছাড়া আমাদের সাজেশনগুলোর কোয়ালিটি দেখতে পারো। সো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করো। এছাড়া আমাদের প্রতি সপ্তাহে এক্সাম চ্যালেঞ্জ, হ্যাঁ এক্সাম চ্যালেঞ্জ আছে, হ্যাঁ তারপর এক্সাম সিস্টেম আছে প্রতি সপ্তাহে, ঠিক আছে? প্রতি সপ্তাহে এক্সাম চ্যালেঞ্জ এবং এক্সাম সিস্টেম আছে। সো এগুলো যদি ভাই ফিল আপ করতে পারো তাহলে পরীক্ষায় তুমি অবশ্যই ভালো একটা নাম্বার পাবা এবং তোমাদের যে প্রত্যাশা বৃত্তি, সো ওই বৃত্তিটাও তোমরা অ্যাচিভ করতে পারবা। সো বৃত্তি পরীক্ষায় ভালো করতে চাইলে এবং বৃত্তি পেতে চাইলে অবশ্যই আমাদের টার্গেট ট্যালেন্ট পুল কোর্সে জয়েন হতে হবে। আজই যোগাযোগ করো, যত দ্রুত তোমরা কোর্সে ভর্তি হয়ে যাবে তত দ্রুত তোমরা বইটা শেষ করে ফেলতে পারো। অলরেডি কিন্তু আমরা এই কোর্সে অনেকগুলো ক্লাস আপলোড করে দিয়েছি। সো সবগুলো ক্লাসই আমাদের গ্রুপগুলোতে কিন্তু সেভ করা আছে, যে কোনো সময় তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? এছাড়া আমাদের এখানে কিন্তু লাইভ ক্লাসও প্রতিনিয়ত হচ্ছে। সো দেরি না করে আজই যোগাযোগ করো, এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার।